হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবারও আপনাদের মাঝে হাঁসের মাংসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর হাঁসের মাংস কিভাবে রান্না করলে গন্ধ লাগবে না কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই জন্য আমি প্রথমে একটি পাতিলে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া। এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। আর এই পেঁয়াজের সাথেই এখন আমি দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, সব রকমের গরম মশলা আমি দিয়েছি। এখন আমি ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন জিরা বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ভেসে আসবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস। আর আজকে আমি রাজহাঁসের মাংস রান্না করছি। মাংসটা এখন আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে, তা না হলে কিন্তু এর আষ্টে গন্ধটা থেকে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আর এখন আমি এখানে দিয়ে দেব কয়েকটা নতুন আলু, তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো মাংসটা কষানো হয়ে গেছে, মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি দিয়ে দেব কয়েকটা আস্ত গোটা কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই হাঁসের মাংসের জন্য সুন্দর একটা মশলা আমি তৈরি করে রেখেছি, সেই মশলাটা এখন আমি দিয়ে দেব। এই তো রান্নাটা প্রায় শেষ। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।